আমার বয়স ১৪, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে? দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক? প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসল পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহসম্মতভাবে করে থাকেন। সুন্নাহসম্মত গোসল কি? সুন্নাহসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার, ঠিক অজুর মতো করে 3 বার কুলি, অজুর মতো নয়, অজুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাছরা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার অজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার অজু করতে থাকেন। একবার অজু আসে, সেই অজু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেনি, অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার অজু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর আর ওযু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহসম্মত গোসল হয়ে থাকে। যদি সুন্নাহসম্মত গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার ওযুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসলের পরে আবার ওযু করবেন। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা। এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে। অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায়, তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব, দুটো একসাথে পরবো, কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না। আরেকটি নির্দেশনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে খালি পায়ে হাঁটা, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাহ, সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি। আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে, ঠিক তেমনিভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নিয়তে যখন করবো, তখন এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করব। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সুন্নাহটাকেও জিন্দা করার। কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে, আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ। আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার জন্য বসেছেন, বসে বসে জুতা পরতেন, এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুটি সুন্নাহ পেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল। সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন, সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে, বাম পাও পরে পরিধান করবে। এটি জুতা পরার সুন্নাহ আমরা বলতে পারি। তাইবা ইসলাম আপনি লিখেছেন, মোটা হওয়ার জন্য বা হাইট ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা? আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে। এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে, তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে। আর যদি সেরকম কোনো কিছু থাকে, তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয়, সেদিকটা খেয়াল করতে, যে বিষয়টি আমাদের আমাদের কি বলে ক্ষতির কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে। সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে। মনজুর আহমেদ আপনি লিখেছেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়।
অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটারই নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থায় আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন ৩ বার। হালকা, হালকা করে ঠোঁটের আগায় আপনি ৩ বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে ২ রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন। তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়, এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। পারভিন সুলতানা তাসনোভা এআইডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি, যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না, বিধায় ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না, বাহির থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে ওযুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুখ ধোয়া সেগুলো আমরা করে তারপর গোসল করব। সেক্ষেত্রে ওযুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া সেটাও আদায় হয়ে যাবে, আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। সেলিনা আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না সচরাচর। 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হলে পরে সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াজান্নাবু সাওয়াদ, তোমরা কালার থেকে বেঁচে থাকবে। তো এই জন্য কালো কলপ দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ, আপনি লিখেছেন, আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? দেখুন, আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই। আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন, সুধারণা করতে পারেন, জাস্ট এটুকু। তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা, এটা ইবাদত কবুলের একটা লক্ষণ, অনেক উলামায়ে কেরাম, অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ইবাদত তৌফিক দিয়েছেন, একবার তো আবারও তৌফিক দিয়েছেন, সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন, কায়মুনা বাক্যে আমি করতে পারছি, তাহলে সম্ভবত আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। তাছাড়া ইবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি, হালাল উপার্জন থাকলো, শিরক মুক্ত থেকে আমি ইবাদত করছি, সুন্নাহ সম্মতভাবে ইবাদত করছি, তাহলে সেক্ষেত্রে সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে, সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাআলা।